দেখতে দেখতে গ্যাংটকে 3টে দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তবে এবার সেই ঠিকানা, সব বাঙালির যেমন বাড়ির ঠিকানা ঠিক আমারও তাই এবার বাড়ি ফেরার পালা। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ যেহেতু বাড়ি ফিরবো তাই আর্লি মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আশেপাশে মেলটা খুব ভালোভাবে একটু দেখেও নেব। বন্ধুরা, আমার চ্যানেলে গ্যাংটকের এমজি মার্গের রাতের ভিউর সঙ্গে সঙ্গে ডে ভিউ দেওয়া আছে। এই দেখুন, এটা দেখাচ্ছি রাতের বেলা, আর আরেকটু পরেই দেখাবো আপনাদের সকালবেলা। তবে রাতটা বেশ সুন্দর, চতুর্দিকে লাইটিংয়ে সুসজ্জিত। সকালে তো আর লাইট জ্বলে না, তবে সূর্যের আলোতেও খুব সুন্দর লাগে। এখন আমরা বেরিয়ে যাব এনজিপি স্টেশনের দিকে। তার জন্য প্রথমে চলে যাব দেউরিয়া বাস স্ট্যান্ড। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। 4টে পুরি আর তরকারি দিয়ে 40 টাকা, 2 প্লেট নিয়েছি 80 টাকা দিয়ে। আমরা যেই হোটেলে আছি এমজি মার্গে, তার সামনেই আছে কাঞ্চন ফাস্টফুড সেন্টার। আপনারা সেখান থেকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনারা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স, চাউমিন, মোমো সবই পেয়ে যান। সেফালি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, এভরিথিং আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে লাঞ্চটা আপনারা অন্য কোনো বাঙালি হোটেল থেকে করবেন, তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে। মা, কেমন হয়েছে? ভালো। তরকারিটা খুব ঝাল ঝাল হচ্ছে, খেতে ভালো লাগছে। ভালো হয়েছে, খেতে পারবেন, ঘরোয়া ঝাল ঝাল আছে, ভালো লাগছে। হোটেলের সামনে থেকেই একটা রিজার্ভ গাড়ি পেয়ে গেছি, 200 টাকা, দেউরিয়া বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা এনজিপি বা শিলিগুড়ি যেতে পারবেন। এই যে বসে পড়েছি, এ দাদা নিয়ে যাচ্ছে, আর এই যে মা পেছনে দিদি, লাগেজ এইটুকুই। তারপর আপনাদের বাস স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, মাত্র 5 মিনিট সময় লাগলো হোটেল থেকে দেউরিয়া বাস স্ট্যান্ড আসতে। সামনে বাস আছে, আপনারা বাসেও যেতে পারেন। বাসের কস্ট একটু কম পড়বে। আর এখান থেকে রিজার্ভে আপনারা বা শেয়ারে আপনারা এনজিপি বা শিলিগুড়ি যেতে পারবেন। দেখি কোন গাড়িটা যায় আর কত ভাড়া, সেটা আপনাদের দেখিয়ে দেবো। এটা শিলিগুড়ি যাওয়ার জন্য আপনারা শেয়ার ট্যাক্সি বা গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে এতগুলো কাউন্টার আছে, যে কোনো একটা থেকেই নিয়ে নিতে পারেন। শেয়ারিং 400 টাকা করে পার হেড। ওখান থেকে আপনাদের শিলিগুড়ি থেকে যদি ট্রেন থাকে তো ভালো, তা নাহলে আপনাদের আবার শেয়ারে বা ওই ম্যাজিক গাড়ি বলে যেগুলোতে করে আপনারা চলে যেতে হবে এনজিপি স্টেশন। দেখা যাক, এবার টিকিটটা একটা কাউন্টার থেকে করে নিচ্ছি, তারপর আমরা চলে যাবো শিলিগুড়ি। বাড়বে কি করে? কমবে না, কিছু বাড়বে, কি ব্যাপার? बस का कितना पड़ता है? बस का तो 250 होगा। कति हो बस का? 200। बस का 200। एनजीपी जाएगा? वही काउंटर नंबर 3 থেকে টিকিটটা করে নিলাম। 400 টাকা করে শেয়ারিং দিতে হবে, যা বলবে তাই। আমরা যাচ্ছি শেয়ারিংয়ে, গাড়িতে শেয়ারিংয়ে যাচ্ছি 400 টাকা করে। তবে এর থেকে কমে যাওয়া যায় শিলিগুড়ি। আপনারা যদি বাই বাস যেতে চান, এখানে বাসের কাউন্টার আছে, দেখে নিচ্ছি বাস কত করে। তবে এখানে কি বাসের টিকিট পাওয়া যায়? শিলিগুড়ি না এনজিপি কত করে? 200 টাকা। সময় কত লাগে? 4 ঘন্টা সময় লাগে। আপনাদের আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, আপনারা এনজিপি থেকে তো ডাইরেক্ট আসতেই পারেন এমজি মার্গ পর্যন্ত। তবে যাওয়ার সময় আপনাদের গাড়ি এখান থেকে শেয়ারিংয়ে শুধুমাত্র শিলিগুড়ি পর্যন্তই যায়। বাসও তাই শিলিগুড়ি পর্যন্ত যায়, তারপরে ওখান থেকে আপনাদের চলে যেতে হবে এনজিপি। রাস্তার ভিউটা কেমন, গাড়ির কেমন সিটিং ব্যবস্থা, সব আপনাদের গাড়ির মধ্যে বসে তারপর দেখাবো। 400 টাকা দিয়ে এনজিপি টু শিলিগুড়ির শেয়ার কার করে নিলাম। ঠিক সকাল 10:30টার সময় আমাদের গাড়ি রওনা দিল এনজিপির দিকে।
তবে আপনারা যদি রিজার্ভ গাড়ি যেতে চান সেক্ষেত্রে সকাল 7:30টার মধ্যে আপনারা গ্যাংটকের এমজি মার্গ থেকে রিজার্ভ গাড়ি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বড় গাড়িও পেয়ে যাবেন। তবে রিজার্ভ গাড়ির ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা আছে, সকাল 7:30টায় বেরোতে হবে আর আপনারা সাইট সিন করতে করতে নামতে পারবেন। সেক্ষেত্রে 10 সিটারের গাড়ি ভাড়া পড়ে কম বেশি 5 থেকে 6,000 টাকা, শেয়ারে গেলে পরে 400 টাকা। আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে মোটামুটি খরচ কিন্তু একই পড়ে, কারণ 400 টাকা শেয়ারিং, আপনাদের আবার এই বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হচ্ছে, তারও ভাড়া লাগছে পার পার্সন 50 টাকা। আবার ওই শিলিগুড়ি থেকে ভেঙে যেতে হচ্ছে এনজেপি, সেখানে পার পার্সন পড়ে 30 টাকা, তাহলে প্রায় 500 টাকার মতোই পড়ে গেল। যেহেতু আমরা 3 জন ট্রাভেলার ছিলাম সেক্ষেত্রে একটা বড় গাড়ি রিজার্ভ করলে আমাদের লস হতো, তাই আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে এবং এমজি মার্গটা আরেকটু ভালো করে ঘুরে ফটোগ্রাফি করে তারপর বেরিয়েছি। আপনারা যদি 10 জনের টিম যান সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটা 10 সিটারের গাড়ি রিজার্ভ করে নেবেন। সকাল 7:30টার আগে বেরিয়ে পড়বেন গ্যাংটকের এমজি মার্গ থেকে এবং সাইট সিন করতে করতে আশেপাশে দার্জিলিং অনেক জায়গা ঘুরতে ঘুরতে আপনারা চলে আসতে পারবেন। আর নিজেদের লোক হলে আনন্দটা একটু বেশি হয়। তবে আমরা এসেছি শেয়ারিংয়ে। এই দেখুন একটা ব্রিজ পার করলাম। এই ব্রিজটা আর 5টা সাধারণ ব্রিজের মতো নয়, এই ব্রিজটা বর্ডার লাইনও বলতে পারেন। সিকিম ছেড়ে আমরা এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলাম। এবার গাড়ি এক জায়গায় দাঁড়াবে। শিলিগুড়ি যাওয়ার পথে গাড়ি এখানে দাঁড়ালো, এখানে আপনাদের ওয়াশরুম আছে আর আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখান থেকে লাঞ্চটা সেরে তারপরে 30 মিনিটের ব্রেক, আর এসে দোকান আছে ছোটোখাটো। একটা জল নিয়ে নিলাম 20 টাকা 1 লিটার। এখন কিছু খাবো না, আমরা একটু জাস্ট গাড়ি থেকে নামলাম কারণ শরীরটা ভালো লাগছিল না, একটু নেমে গেলাম। আমরা তো এমজি মার্গ থেকে সকালের ব্রেকফাস্ট করে এসেছি, তাই এখন আর কিছু খাবো না, একটু হালকাই থাকা ভালো। গাড়িতে আবার উঠে পড়লাম, রওনা দিলাম এনজেপির দিকে। তবে আপনাদের যে কথাটা বলতে বলতে থেমে গেলাম, 2 থেকে 3 জন আসলে শেয়ারিংয়ে গেলে লাভ, তবে 10 জন আসলে শেয়ারিং করতে যাবেন না, সেক্ষেত্রে রিজার্ভ করবেন, কারণ শেয়ারিংয়ে আসলে সুবিধার সঙ্গে সঙ্গে কিছু অসুবিধাও হয়। এক তো আমাদের ড্রাইভার প্রয়োজনের থেকে বেশি কথা বলে, আর সঙ্গে যেই ফ্যামিলিটা গেছিলো বাপ রে বাপ, মাথা যেন মনে হয় ঘুরে যাওয়ার উপক্রম। এত কথা বলে আমার ভেজা পুরো ফ্রাই হয়ে গেছে। আপনাদের যে একটু আশেপাশে সিনারি দেখাবো, ভিউগুলো দেখাবো, সেই চিন্তা আমার মাথা থেকে চলেই গেছে। ওনারা এত বকবক করেছেন সারা রাস্তা, 4 ঘন্টার রাস্তা আমাদের নামতে লাগলো প্রায় 5.5 ঘন্টার মতো। 5.5 ঘন্টা পর শিলিগুড়ি পৌঁছে গেলাম। শিলিগুড়ি স্ট্যান্ডে আমাদের গাড়ি নামিয়ে দিল, তারপর যেখানে নামালো সেইখানেই আমরা একটা টোটো পেয়ে গেলাম, পার পার্সন 30 টাকা করে। তবে আমরা সময় নষ্ট করলাম না, রিজার্ভ যাচ্ছি, একটা টোটো পুরো রিজার্ভ করে দিয়েছি 100 টাকা এনজেপি। এবার এনজেপি পৌঁছে যাচ্ছি, তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠে পড়বো। টোটো আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে নামিয়ে দিল। এই যে আমার হাতের বাঁদিকে দেখুন নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন বিকেল 4টে বাজতে 5 মিনিট বাকি, তা লাঞ্চটা করা হয়নি বলে এই স্টেশনের সামনে এই হোটেলটা থেকে ওম সাই রাম হোটেল থেকে আমরা লাঞ্চটা কিনে নিচ্ছি। ভেজ থালি 60 টাকা, পার্সেল করে নিচ্ছি 2 প্লেট 120 টাকা দিয়ে। এছাড়াও এখানে প্রচুর লাইন দিয়ে প্রচুর হোটেল আছে, মিষ্টিও আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি হোটেল থেকে খাবার খেয়ে নিতে পারেন, দাম মোটামুটি
একই থাকে। রুটি তরকারি পাওয়া যায়? ভাত রুটি সবই পাবেন। এনজিপি স্টেশন লাগোয়া ওই দেখুন দূরে একটা ট্রেনের মতো, ওটা কোনো ট্রেন নয়, ওটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ওপেন আছে, আপনারা ওখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। তবে কস্ট কেমন আমি জানি না, মনে হয় একটু হলেও বেশি হতে পারে। আমরা তো ওখান থেকে খাবার কিনে নিয়েছি, এবার স্টেশনের দিকে চলে যাচ্ছি, ট্রেনে উঠে পড়ব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভ্রমণের ভিডিওর জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।